বিশ্বকাপ খেলবে বাংলাদেশ, সেটাও আবার ফুটবলে। অলিক স্বপ্ন দূরে নয়, আছে মাত্র 3 ম্যাচের ব্যবধান। বিশ্বকাপ থেকে 3 ম্যাচের ব্যবধানে বাংলাদেশ ফুটবল দল যে 3 ম্যাচের ফলাফল তাদেরকে নিয়ে যাবে বিশ্বকাপের চূড়ান্ত রাউন্ডে। শেষ পর্যন্ত বিশ্বকাপে কি যাবে বাংলাদেশ? বাংলাদেশের বিশ্বকাপে যাওয়ার সমীকরণ ও সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। ফুটবলে নবজাগরণ দেখা গিয়েছে শেষ কয়েক বছরে। এই সময়ে পুরুষ ফুটবলে যেমন হামজা, সমিতদের মতো তারকারা এসেছেন, আবার সাফল্য এসেছে নারী ফুটবলেও। সেই সাফল্যের বড় অংশই নারীদের এশিয়া কাপে যাওয়া। তবে এখানেই থেমে থাকার উপায় নেই। নারীদের সামনে এবার আছে স্বয়ং বিশ্বকাপে যাওয়ার সুযোগ নেই, যেখানে বিশ্বকাপে যেতে নারীদের বাধা মাত্র 3 ম্যাচে। যে 3 ম্যাচে জয় বাংলাদেশ ফুটবলকে পৌঁছে দেবে বিশ্বকাপের মঞ্চে, যেখানে খেলে ব্রাজিল আর্জেন্টিনার মতো, কিন্তু সমীকরণে বিশ্বকাপে যাবে বাংলাদেশ। সামনে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মাঠে, সেখানে বাংলাদেশের মুখোমুখি হবে চীন সহ 3 দেশ, যার মাঝে আছে নর্থ কোরিয়া ও উজবেকিস্তানের নাম। সেখানে এই সমীকরণের সামনে বাংলাদেশ যদি এই গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারে বাঘিনীরা, তবে বিশ্বকাপে চলে যাবে বাংলাদেশ, সেটাও কোনো বাছাই পর্ব না খেলে সরাসরি। অর্থাৎ চীন, কোরিয়া বা উজবেকিস্তানের সাথে জয় তাদের এনে দেবে বিশ্বকাপের টিকিট। তবে বাস্তবতা বলে কাজটা মুখে শুনতে সহজ হলেও এটি সহজ নয়। ফিফা র্যাঙ্কিংয়ে 112তে বাংলাদেশ দল, চীন আছে 17 নম্বরে। অপরদিকে নর্থ কোরিয়ার অবস্থান আরও ভালো। বিশ্বের বাঘা বাঘা দলের মাঝে সেরা 10-এ আছেন তারা। আসরের 7 বারের চ্যাম্পিয়ন চীন, উত্তর কোরিয়াও জিতে একাধিক আসর। এমনকি গ্রুপের সবচেয়ে সহজ দল উজবেকিস্তানের র্যাঙ্কিং 49। বাংলাদেশের চেয়ে আগানো যোজন। তাই সমীকরণ থাকলেও বাস্তবতা বেশ কঠিন। বরং এই মুহূর্তে এশিয়া কাপে খেলায় বড় অর্জন বাংলাদেশের সামনে, কেননা চীন ও উত্তর কোরিয়ার মতো পরাশক্তিকে টপকে বাংলাদেশ হবে সবার সেরা। এটাই হয়তো কেউ জানবে না স্বপ্নেও। তবে বিশ্বকাপের এত কাছে যেতে পারে মাত্র 3 ম্যাচের দূরত্বে নামিয়ে আনা, এটাও বা কম কিসে? তবে অসম্ভব শব্দটা যে ফুটবলে সবসময় সত্যি হয় না, সেটার প্রমাণ বহুবার দিয়েছে ছোট দলগুলোই। ইতিহাস বলছে বড় টুর্নামেন্টে চমক দেখানোর গল্পগুলোই সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশ নারী ফুটবল দলও এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে। হয়তো কাগজে কলমে বাংলাদেশ পিছিয়ে, কিন্তু মাঠে 90 মিনিটের র্যাঙ্কিং নয়, লড়াইটা শেষ কথা। যদি বিশ্বাস, শৃঙ্খলা আর দলগত প্রচেষ্টা একসাথে মেলে, তবে 3 ম্যাচের ব্যবধান পার হলেও হতে পারে বাংলাদেশ। সুতরাং স্বপ্নটা অনেকটা কঠিন হলেও আদতে এখনো স্পর্শযোগ্য। আর যদি সত্যিই সেই 3টি ম্যাচ ইতিহাস লেখা যায়, তবে সেটি হবে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে অপূর্ব জাগরণ।